বাবা! মারো 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 আমাকে, মারো 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 আমাকে, আরো মারো, মারাই ফেলো আমায়। আমি ওদের এই বাড়িতে দেখতে পাচ্ছি না। ওরা ওরা আমাকে আমাকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে। আমি মরতে চাই না শোনো বাবু, আমি মরতে চাই না। ওদের দুজনকে বের করে দাও, ব্যাস বের করে দাও। চুপ 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 চুপ, শান্ত শান্ত হয়ে গেছে, চুপ। আমি মরতে চাই না শোনো বাবু। এটাই দেখার বাকি ছিল বাবা, নাকি আরো কিছু বাকি আছে? যার তোমার সিম্প্যাথির প্রয়োজন তার গায়ে তুমি হাত তুলছো। ভুল করছো বাবা। বাইরের লোক এরকম কাজ করে না, কিন্তু তুমি তো আপনজন, তাও ছি। শালু, বিশেষ করে ভেতরে যা, যা একটু ওষুধ লাগিয়ে দে, যা। হ্যাঁ এসো। মিশ্র বাবু, ললিতা দেবীর সঙ্গে তোমার এভাবে কথা বলা কিন্তু একদম ঠিক হয়নি। ললিতার এখন যা মাথার অবস্থা, তাতে আমরা যদি ওর ওপর বল প্রয়োগ না করি, জোর না করি, তাহলে হতে পারে যে ও কোনো একদিন নিজেরই ক্ষতি করে ফেলবে। তার মানে তুমি যখন তখন মায়ের উপর হাত তুলবে? তুমি যদি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে মাকে নিয়ে আমরা চলে যাব। আমরা যেখানে ইচ্ছা থাকবো, কিন্তু এখানে থাকবো না বাবা। ওয়াও, এটা একদম ঠিক কথা বলেছো দেখছি তুমি। মনে হচ্ছে ভিকি নিজের দায়িত্বটা বুঝতে শিখেছে। একদম ঠিক ডিসিশন নিয়েছো। ওনাকে নাও আর এখান থেকে চলে যাও, সব ঝামেলা একেবারে শেষ। ঝামেলা? যাক, তুমি অন্তত এটা মেনে তো নিয়েছো যে তোমরা একসাথে হয়ে মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে। তুমি শুনলে তো বাবা, নাকি আরো কিছু শুনতে চাও? কি বললে তুমি? আমরা ষড়যন্ত্র করছি? আমাদের 70 বছরের ঠাকুমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে, সেটা আমাদের ষড়যন্ত্র ছিল। টিয়ার বুকে ফুটবল মেরেছে, সেটাও আমাদের ষড়যন্ত্র ছিল। মাকে অ্যাটাক, জামাইবাবুকে অ্যাটাক, এগুলো সব আমাদেরই ষড়যন্ত্র নাকি? এখানে দাঁড়িয়ে মিশ্রবাবুর মুখে মুখে তর্ক করছো? কতটা নিমক হারাম মানুষ তোমরা। এটা ভুলে যেও না যে আজ মিশ্রবাবু আর মায়ের জন্য এই পাগল এই বাড়িতে থাকতে পারছে, নয়তো ডাক্তাররা তো ওকে বহুদিন আগে পাগলা গারোতে পাঠিয়ে দিত। থামো না তুমি, জাস্ট থামো। আমি না তোমার কাছ থেকে কিছু শিখতে চাই না। আরে যে তুমি বকবক করছো না, চুপ করে থাকো, নাহলে একটা কানে কি করবে তুমি? আমার খাবে তো তোমরা থামো, তোমরাও পাগল হয়ে গেলে নাকি? বুলবুল, তুই যা নিজের ঘরে যা। ললিতার সঙ্গে কি করা হবে, কিভাবে করা হবে, সেটা আমরা দুজন ডিসাইড করব। তোমাদের থেকে বেটার জানি। তোমরা এখন যাও এখান থেকে। আমি যে ঝগড়ার বীজ বুনেছিলাম, এখন তার থেকে চারা গাছ বেরিয়েছে। আমার পরের নিশানা তুমি রঞ্জু মিশ্র। তোমাকে তোমার মেয়েদের সঙ্গে এই বাড়ি থেকে বের করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে এই মহিলা অনেক বড় বিপদ ডেকে আনবে। আরে মা, বিশেষের খুব বেশি আঘাত লাগেনি তো? না ঠাম্মা, তুমি চিন্তা করো না, ওই সামান্যই আঘাত লেগেছে। অল্প অল্প করে অনেক বড় দুর্ঘটনায় পৌঁছবে। ঠাকুমা, আমারও এটা নিয়েই ভয় হচ্ছে, কিন্তু আমার কথা তো কেউ শুনছেই না এখানে। আমি বললেও কাকে কি বলবো বলো? ওই ললিতা মিশ্র আমাদের পুরো পরিবারের দিকে তাক করে বসে আছে, প্রত্যেককে আলাদাভাবে অ্যাটাক করছে। প্রথমে তুমি, তারপরে মা, আজকে বিশেষ জামাইবাবু, টিয়া। আমরা আর কি হওয়ার অপেক্ষায় রয়েছি? বুলবুল চুপ কর, মা শুনতে পেলে মায়ের খারাপ লাগবে। ঠাকুমা, কি হয়েছে? আপনার কিছু চাই? না ঠাম্মা, তোমার বিশ্রামের প্রয়োজন। তোমার কোনো প্রয়োজন হলে সেটা আমরা নিয়ে আসছি। না রে মা, আমার কিচ্ছু চাই না, বরং আমি কিছু দিতে চাই। ঠাম্মা। না রে মুস্কান, আমাকে নিজের থেকে উঠতে দে। আমি যদি এইভাবে শুয়ে থাকি তাহলে এই পরিবারটা দুর্বল হয়ে পড়বে।
এই করছেনটা কি আপনি? বিছানা থেকে উঠলেন কেন? ডাক্তার বারণ করেছে না? আপনাকে বিশ্রাম নিতে হবে, চলুন। মা, আজকে বিশ্রাম নয়, বরং কিছু করার দিন। আজকে আমার পেছনে কেউ আসবে না। গুড্ডু! 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 হ্যাঁ মা, আসছি আসছি আসছি। কি হলো বুলবুল, মুস্কান? আরে ঠাকুমাকে একা ছাড়লি কেন তোরা? উনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি রে। কি হলো মা, বলো কি হয়েছে? গুড্ডু, কথাটা আমার নয়, বরং এই বাড়িটা রক্ষা করার জন্য। আমি ওদের বাইরে আসতে মানা করেছি, সেই জন্য ওদের ডাকার কোনো দরকার নেই। মা, এমন কি ঘটে গেল যে এই অবস্থায় তোমাকে বাইরে আসতে হলো? বাবা, এই বয়সে আমার হাতে তুলসীর মালা আর রামায়ণের বই থাকা দরকার, আর সেইভাবেই আমি চলতাম। তুই আর বৌমা সেইভাবেই বাড়িটাকে চালাচ্ছিলি যেভাবে তোর বাবা পছন্দ করতেন। কিন্তু কিছুদিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেই ব্যাপারে আমাকে বলতেই হবে। তার মানে তুমি আমার সঙ্গে ললিতার ব্যাপারে কথা বলতে চাও? না বাবা, আমি বৌমার সাথে আমাদের অনেকটা জীবন কাটিয়ে ফেলেছি। ও ভীষণ সাদা মনের, খুব সৎ মানুষ। ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও যা সামনে দেখে সেটাকে সত্যি বলে মেনে নেয়। কিন্তু এই বাড়িতে প্রত্যেকদিন যা নাটকের খেলা চলছে, সেটা চলতে থাকলে কিন্তু শুভ হবে না। ঠাকুমা, তুমি কি চাও? মা কি জেনে বুঝে সব করছে নাকি? মায়ের মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু তুমি তো... গুড্ডু, তোর ছেলেকে বলে দে যে আমি আমার ছেলের সাথে কথা বলছি। মাঝখানে কথা বলাটা আমি সহ্য করব না। এই কারণে আমি বৌমাকেও বাইরে আসতে মানা করেছি। যদিও চুপ না থাকতে পারে, তাহলে চুপচাপ যেন নিজের ঘরে চলে যায়। মা, তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু তুমিও তো ললিতার মেন্টাল হেলথের ব্যাপারে সবটা জানো। ঠিক আছে, আমি মেনে নিলাম যে ললিতার মাথা খারাপের জন্য এইসব করছে, কিন্তু অত্যাচারটা তো আমার পরিবারকে সহ্য করতে হচ্ছে। আমাদের ওই ফুলের মতো বাচ্চাটার বুকে ফুটবল মেরেছে। তুই তো জানিস ওর শরীরের কথা। তুই তো ভালো করে জানিস যে এই আঘাত ওর জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তোমার কথাটা একদম ঠিক মা, কিন্তু তুমি চাওটা কি? আমি শান্তি নিবাসে শান্তি চাই, আর শান্তি নিবাসে থাকা আমার পরিবারকে সুরক্ষিত করতে হবে। এটা তখনই সম্ভব যখন এই মহিলা এই বাড়ির বাইরে যাবে। কালকের দিনটা ওর জন্য শেষ দিন হবে। এটা আমার সিদ্ধান্ত। আর এটা কি করে করবি সেটা তুই বুঝে নে। ভুবন, যা জানতে চাইছি সেটার উত্তর দাও। জায়গাটা ভালো তো থাকার পক্ষে?
হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি ললিতাকে নিয়ে আগামীকাল ওখানে পৌঁছে যাব। তুমি সকালেই চলে এসো, ঠিক আছে? বাবা, মিশ্র বাবু, আমি নিজের মনে এটা ভেবে খুশি হচ্ছিলাম যে আপনাকে বাবা বলে ডাকবো, আর আমার স্কুলেও সবাইকে বলতে চেয়েছিলাম, কিন্তু এখন তো চলে যাচ্ছেন। টিয়া, আমি তোকে ছেড়ে যাচ্ছি না রে। আমি শুধু ললিতার সঙ্গে একটু যাচ্ছি। তুই তো জানিস মা, ললিতার শরীরটা ভালো যাচ্ছে না। যদি ও এখানে থাকে তাহলে রোজ কিছু না কিছু ঘটবে। শরীর তো ওনার ঠিক নেই, কিন্তু আপনার তো কিছু হয়নি। আপনি যাবেন না প্লিজ। মা, আমি তোকে ছেড়ে যাচ্ছি না। শুধু ললিতা একবার ঠিক হয়ে যাক, আমি আবার ফিরে আসবো। আমি কিচ্ছু জানি না মিশ্র বাবু, আপনার চলে যাওয়াটা আমার ভালো লাগছে না। আয়। কই দেখি। আমি তোকে ছেড়ে যাচ্ছি না রে, শুধু কিছুদিনের জন্য দূরে যাচ্ছি, যাতে আবার যখন কাছে আসবো তখন আর যেন দূরে যেতে না হয়। এই তো সবে আমার মেয়েরা আমাকে বাবার স্বীকৃতি দিয়েছে, আর তখনই সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাকে। সত্যি কথা বলবো রে মা, আমারও একদম ভালো লাগছে না, কিন্তু তোদের ঠাকুমাও একদম ঠিক বলেছে। শান্তি নিবাসের শান্তি বজায় রাখা আর পরিবারের সুরক্ষা অত্যন্ত জরুরি। আমাকে ললিতাকে আমার সঙ্গে নিয়ে যেতেই হবে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মাত্র তো কটা দিনের ব্যাপার রে মা, তোদের ছেড়ে তো যাচ্ছি না। সোনা, সোনা আমার। এটা কিন্তু চিটিং হলো। চিটিং? যখন হাজবেন্ড তার নিজের স্ত্রীকে ভালোবেসে নিজের কাছে টেনে নেয়, তো সেটাকে চিটিং বলে না, ভালোবাসা বলে। আচ্ছা, তাহলে চিটিং কাকে বলে? চিটিং সেটাকেই বলে যেটা তুমি এখন করেছো। আমি? হ্যাঁ, এই বাড়িতে সকালের চা করার দায়িত্ব আমার, আর আজকে আমি লেট উঠেছি তার সুযোগ তুমি নিয়েছো, আর চা তুমি বানিয়েছো, তাহলে সেটাকে চিটিং বলে। পার্টনার কখনো কখনো জেতার ইচ্ছে আমারও হয়, আর সেটা ঠকিয়ে হলেই বা ক্ষতি কি? সবসময় সকালের চা তুমিই বানাও, আমায় তো কখনো সুযোগই দাও না। আজ এত কষ্টে একটা সুযোগ পেয়েছি যখন, কি করে হাতছাড়া করি?
থ্যাংক ইউ। কি হলো? মনে হচ্ছে আমার পার্টনার আমাকে এখানে একা ছেড়ে দিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। জানি না ওখানে এখন কি চলছে। হবে কি? আজ পর্যন্ত ঠাকুমার আদেশ কেউ পাল্টাতে পারেনি, আর আজকেও ঠাকুমার আদেশ কেউ পাল্টাবে না। আর এই কারণেই তুমি চা খাও, রিল্যাক্স। ললিতা, সব ব্যবস্থা হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে। না 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 না, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। আরে ললিতা, আমি তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছি। তুমিই তো বলতে যে শুধু তুমি আর আমি, তাই তো সব ঠিক করেছি। শুধু তুমি আর আমি যাব, আর কেউ যাবে না। না 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 না, আমি কোথাও যাব না। তুমি জানো, এই তো কদিন আগে আমার এত বন্ধু হলো, এখন তো আমার অনেক কিছু করা বাকি। আরে ললিতা, এসব কথা পরে হবে। ডক্টর বলেছেন যদি আমরা কোথাও একটা ভালো জায়গায় বেড়াতে যাই তাহলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শোনো বাবু, যদি আমি বাড়িতেই থেকে সব ওষুধ টাইমে খাই আর আমাকে যেমন বলবে তেমন করি, তাহলে আমাকে কোথাও নিয়ে যাবে না? বলো না। ললিতা, তোমাকে যেতে হবে। আর আরে, আমার ফোনটা কোথায় গেল? মনে হচ্ছে স্টাডি রুমে ফেলে এসেছি। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি একটা ফোন করে আসছি, তাড়াতাড়ি। ওকে? আমি তোমার সঙ্গে অবশ্যই যাব গুড্ডু মিশ্র, কিন্তু তোমার সব সম্পর্কে আগুন ধরানোর পর। ঠাম্মা, আর কিছু লাগবে তোমার? না রে মা, যদি লাগে আমি তোকে ডেকে নেব। ঠিক আছে ঠাম্মা। ঠাকুমা, দাও তোমার হাতটা দাও। সাবধানে। ঠাকুমা, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। প্লিজ প্লিজ আমার মাকে পাগলা গারদে পাঠিও না। ওই জায়গাটা মায়ের জন্য ঠিক নয়। ঠাকুমা, প্লিজ তোমার নাতির কথাটা একটু শোনো, প্লিজ। ঠাকুমা প্লিজ। বিয়ান দিদি একটা মেয়েকে যদি ক্ষমা না করেন, কিন্তু মাকে তো ক্ষমা করতে পারেন। ললিতা আমার যে মেয়ে হয়, কি যদি পাগলা গারদে পাঠান, জানি না ওর কি হবে। আমি সেই মুহূর্তেই মরে যাব। আমি ওকে ছাড়া কি করে বাঁচব? আমি সব সময় আপনার কথায় অমর্যাদা করেছি, কিন্তু আজ আমি হাত জোড় করে বাঁচিয়ে দিন, আমার ললিতাকে বাঁচান। রঞ্জু দেবী, ঠাকুমা সবসময় আপনার কথা শোনে। প্লিজ
ঠাকুমাকে বোঝান। ভিকি, আমাদের সবাইকেই বুঝতে হবে মা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম ঠিক, তাতে আমাদের সবারই মঙ্গল। আপনারা যখন সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মাকে পাগলাগারদে পাঠাবেন, তখন আর ডিসকাশন করে লাভটা কি? কে বলেছে যে তোমাদের মাকে পাগলাগারদে পাঠানো হচ্ছে? আমি একটা নতুন বাড়ি দেখেছি, সেখানে আমি আর ললিতা থাকবো, তোমরা এখানে রঞ্জুর সঙ্গে থাকবে। কিন্তু মিশ্র বাবু, তুমি একা কি করে ললিতা দেবীকে সামলাবে? তো তুমি একা যেও না, দাঁড়াও। মা, রঞ্জু, মায়ের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, আমি মায়ের সিদ্ধান্তটা মেনে নিয়েছি। তুমি এখানে সবাইকে সামলাও, আমি ললিতার দিকটা দেখে নিচ্ছি। সোনা বাবু, আমায় এমন কিছু না কিছু করতেই হবে যাতে এই আপন আপন খেলাটা মাটি হয়ে যায়। ওদের এই ভালোবাসাটাকে ঘৃণায় পরিণত করা খুব দরকারি হয়ে পড়েছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।